আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনা দুঃখ কষ্টের সময় পার করিয়ে ২৪ ব্যাচের জন্য চরম সত্যের যে সময়টা এসে উপনীত হয়েছে তা হচ্ছে তাদের অ্যাডমিশন প্রিপারেশন। এই অ্যাডমিশন প্রিপারেশন অনেকেই নেওয়া শুরু করেছে, তবে অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাচ্ছি, মানসিকভাবে প্রস্তুতি হচ্ছি, এই সংখ্যাটাই আসলে সব থেকে বেশি। আর আজকে আমরা আমাদের এই ছোট্ট গাইডলাইনটাতে শিখবো বা জানার চেষ্টা করব যে আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিতে যাচ্ছি, কি কি করা আমাদের উচিত। খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু এফিশিয়েন্ট জিনিসপত্র তোমাদের সাথে আলোচনা করা হবে, হোপফুলি তোমরা উপকার হবা। প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের এখান থেকে তোমাদের জন্য কোনো গাইডলাইন কথাবার্তা বলি ভাইয়া, সেটা হলো অ্যাটলিস্ট অ্যাডমিশনের জন্য ওই ফেজটা পার করে তার উপর থেকে দেখে সেটা বলতেছি। অর্থাৎ তুমি এখন যে ফাইটিংয়ে যাবা, ফাইট করতে যাবা, আমরা অলরেডি সে ফাইটটা পার করে আসছি এবং একটু উপরের জায়গা থেকে ভালো করে লক্ষ্য করতেছি। তো নিজের ফাইট করার অভিজ্ঞতা প্লাস তোমাদেরকে এখন দেখতে পাচ্ছি তোমাদের সামনে কি ব্যারিয়ারগুলো আসতেছে, এই যাবতীয় কিছু একটা সুন্দর সংমিশ্রণ করে তোমাদের জন্যই আসলে এই লাইনগুলো দেওয়া। তো ফার্স্টে চলে আসো, আমরা একটু কথা বলি। প্রথমেই দেখো, ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে টপিকটা মেনটেন করা হয়েছে সেখানেও মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাই হলো যে তুমি ঘন্টার পর ঘন্টা অনলাইনে হোক বা অফলাইনে হোক ক্লাস করছো বা করবা, হ্যাঁ, তুমি নিজে কতটুকু পড়তেছো, ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। আচ্ছা, ধরে নাও তুমি খুব নামি দামি একটা কোচিংয়ে ভর্তি হইছো অফলাইনে, তারা তোমাকে ক্লাস করাচ্ছেন একই স্ট্র্যাটেজিতে। তুমি কোনো একটা অনলাইন কোচিংয়ের মধ্যে অ্যাডমিট হইছো, এটাও খুব ফেমাস, আমি নাম বলবো না কারো, ফেমাস, তুমি সেখানে অ্যাডমিট হইছো, তারা তোমাকে ক্লাস করাচ্ছেন একটা স্ট্র্যাটেজিতে। একটু ডিটেলসে শোনো, তুমি নিজে পার্থক্যটা খুব ভালো মতন ক্লিয়ার করতে পারবা। তোমার আসলে কোন জিনিসটা দরকার সেটা তোমাকে বুঝতে হবে। প্রথমে তোমাকে যদি বলে দেওয়া হয় ভাইয়া আমার অফলাইন কোচিংয়ে 2 দিন সময় নিয়ে 1 দিনের 2.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে ফেলতেছে, আর আমার যে অনলাইন কোচিং আমি ভর্তি হয়েছি তারা আমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটার একটা করে চ্যাপ্টার 12 দিনের একটা সাইকেলের ভিতরে অন অ্যান এভারেজ পার লেকচারে 3 থেকে 3.5 ঘন্টা সময় এবং পার অধ্যায়কে মিনিমাম 2টা লেকচার অথবা 3টা লেকচারে ভাগ করে 12 দিন সময় আমাকে 3টা চ্যাপ্টার একেবারে মানে কমপ্লিট করে আমার হাতে ধরাই দিচ্ছে। তোমাকে যদি এখন তোমার কাছ থেকে বলা হয় যে ভাই আমার জন্য কোনটা ভালো হবে, আমার কি অফলাইন কোচিংয়ে ব্রেইন স্ট্রমিং করে আমার 2.5 ঘন্টাতে ক্লাস শেষ করে দেওয়া, নাকি হচ্ছে অনলাইন কোচিংয়ে এই যে এরকমভাবে ধীরে সুস্থে আমি শেষ করছি সেটা। অনলাইন কোচিং করে তো আমি আমাদের যে বইয়ের ভিতরে বোল্ড যে লাইন লেখা আছে যে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে সেটাও তোমাকে পড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমার জন্য ক্ষতি কি? আমার তো চোখ বন্ধ করে অবশ্যই আমার অনলাইন কোচিংটা ভালো হবে, কাইন্ড অফ এরকম মনে হতে পারে। বাট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখো ব্যাপারটা কীরকম। বিষয়টা হচ্ছে তুমি যখন একটা অনলাইন কোচিংয়ের ভিতরে এই সাইকেলটা কমপ্লিট করছো তখন তোমার ফুল 12 দিনটা লেগে যাচ্ছে 3টা চ্যাপ্টারকে শেষ করতে, কমপ্লিট করতে। এই 3টা চ্যাপ্টার সম্পর্কে চুলচেরা কথাবার্তা বা বিশ্লেষণ করতে তোমার 12 দিন মতন জিনিসপত্র তুমি টাইমকে রিকোয়ার্ড করতেছো। আচ্ছা, ওই 12 দিনের ভিতরে 3.5 ঘন্টা 3 ঘন্টা তুমি রেকর্ডেড ক্লাসই করো না কেন, লাইভ ক্লাস না করলা, রেকর্ডেড ক্লাসই করলা, রেকর্ডেড ক্লাস করেও তুমি প্রত্যেক দিন এরকম একটা সময় ইনভেস্ট করে ক্লাস কমপ্লিট করতেছো। তুমি ক্লাস করতেছো, তোমাকে ক্লাস করানো হচ্ছে, দুইটা একই কথা, বাট তুমি নিজে পড়তেছো, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। এবং অ্যাডমিশন টাইমটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এই জায়গাটাতেই, যে তুমি পড়তেছো। ওকে, সো এই জায়গাটাতেই দেখো এই আমার অফলাইন কোচিংটা একটা সুপিরিয়র পজিশনে চলে যাচ্ছে। কেন? কারণ তারা মাত্র 2 দিন অর্থাৎ 48 ঘন্টা সময়ের ভিতরে 2.5 ঘন্টার মধ্যে এক টান একেবারে একটা কোনো বেসিক টেসিক এরকম না, একেবারে টিপস অ্যান্ড ট্রিক্স শিখায়, একেবারে ধরো মানে যতটা পারা যায় গুলায় খাওয়া দেওয়ার মতন তোমাকে একেবারে প্রিপারেশন নেওয়া ফেলতেছে, যেটাতে সবাই অবশ্যই ধরতে পারতেছে না কাইন্ড অফ। এখন কিছু কিছু মানুষজন বলতে পারে অবশ্যই যে ভাইয়া আমার তো একটু বেসিক নিয়ে একটু পড়াশোনা করা উচিত ছিল। অবশ্যই তোমাকে আমি প্রিফার করবো, নো প্রবলেম, তুমি নিজে পড়ো ভাইয়া। তোমার জন্য মানে এই সারিটার সাথে সাথে তুমি যদি চলতে হয় তো প্যারালি তোমাকে তোমার বেসিকটা ক্লিয়ার করে চলতে হবে এবং এই সারিটাকেও তোমার এই সারিটার সাথেও তোমাকে চলতে হবে তোমার জন্য। আর যেটা ম্যাক্সিমাম মানুষজনের করা উচিত সেটা হচ্ছে এই সারিটাতে চলা। তো তুমি যদি 2.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করো, এই চ্যাপ্টার কমপ্লিট করার পরে বাকি যে 45.5 ঘন্টা থাকলো সেখানে তোমার নাওয়া খাওয়া ঘুম ছাড়া বাকি সময়টাই তোমাকে অফার করা হচ্ছে ভাই তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়ো। ওকে, এই নিজে পড়তে যে তুমি প্রবলেমস ফেস করতেছো, নিজে পড়তে যে এই জায়গাটাতে তুমি বুঝতে পারতেছো তোমার দুর্বল জায়গাটা হচ্ছে এইটা, তখন তোমার আসল উৎকর্ষ সাধনটা হবে। তখন তুমি সেইটা নিয়ে পড়তে যাবা, সেটার জন্য তুমি ফ্রি সোর্স নাও, রেকর্ডেড সোর্স নাও, একটা সাজানো কোনো সোর্স নাও, যে কোনোটা নিতে পারো। ওকে, বাট এই যে তোমার অনলাইন কোচিং তোমার ফুল 12 ঘন্টা শেষ করে দিচ্ছে, যখন তুমি একজন টিচারের ইনস্ট্রাক্টে ক্লাস করতেছো তখন তুমি তার অনুযায়ী নিজেকে সাজাচ্ছ। বাট অ্যাডমিশন ফেজটা এরকম না ভাইয়া, একেবারে ক্লিয়ারলি বুঝে নাও। অ্যাডমিশন ফেজটা হচ্ছে প্রস্তুতিটা সম্পূর্ণ তোমার, তুমি হাইয়েস্ট কারো মন্তব্য নিতে পারো, নট কারো সিদ্ধান্ত।
তুমি হায়েস্ট কারো মন্তব্য নিতে পারো, সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার যে তুমি আসলে কোন কোন জায়গাটাতে মানে নিজে পড়লেই তো যে বুঝতে পারবা যে আমার আসলে এই জায়গাতে প্রবলেম হয়ে আছে। তো ঠিক এই একটা কথা বলার জন্যই এইখানেই এখন দেখো যদি বিষয়টা আমি যেটা বললাম অলরেডি যে তুমি কিছুটা সময় ধরে টোটাল চ্যাপ্টারটা শেষ করলা, চ্যাপ্টার শেষ করার পর নিজে যখন পড়তে গেলা তখন তুমি কিছু জিনিস ফেস করতেছো বলতে যে এই টপিকটা আমি পারতেছি না, সেই ক্ষেত্রে তুমি যে জায়গাটাতে চলে আসতে পারো সেটা হচ্ছে আমাদের এই ইউনিটের ক্র্যাশ কোর্স আছে একটা রিলেটেড, সম্পূর্ণ রেকর্ডেড প্রোগ্রাম। আমরা নিজেরা এখানে মানে আমাদের কোয়ালিটিফুল টিচাররাই সম্পূর্ণ রূপে এখান থেকে রেকর্ডেড ভিডিও একেবারে সুন্দর সুসজ্জিত আকারে রাখানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া আছে। তো সেই অনুযায়ী তুমি খুব আরামসে যেখানে তুমি প্রবলেমটা ফেস করতেছো তুমি নিজে প্রবলেমটা ধরতে পারছো, তুমি সেটা খোঁজার জন্য একটা রিলায়েবল সোর্স হিসেবে এটাকে রাখতে পারো। ওকে, এই রিলায়েবল সোর্স হিসেবে রাখতে গেলে তুমি আরামসে তখন নিজে কিন্তু ওই ক্লাসটা করতেছো। আর তুমি যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে লাইভ ক্লাস করতেছো বা রেকর্ডেড ক্লাস করতেছো তখন ওই টিচার বা ভাইয়া তোমাকে কি কি ইনস্ট্রাক্ট দিচ্ছে সেই ক্লাসটা করতেছো। এই ডিফারেন্সটা ধরতে পারো, এটুকুই রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এরকম ভাবে তুমি এটাকে একটা ব্যাকআপ হিসেবে রাখতে পারো যে আমার সমস্যা যেখানে হচ্ছে আমি আরামসে এটা দেখে সলভ করে ফেলতে পারবো। ওকে, এখানে তোমাকে একটা মাস্টার প্ল্যান রুটিনও দেওয়া হবে যেটা থেকে তুমি আরামসে তুমি কোন সময়ে কোনটা লেকচার করলে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি 100% প্রিপারেশন নিতে পারবা সেটাও বলে দেওয়া হবে। ওকে, আচ্ছা এখন দেখো অলরেডি আমি যখন এই কথাগুলো তোমাকে বলতেছি, নিজে পড়ার বিষয়টা যখন তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো তখন তুমি চিন্তা করবা যে নিজে পড়ার বিষয়টা তো আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া যেরকম বলতেছে কাইন্ড অফ 10 জনের ভিতরে দেখো 8 জন 9 জনই এরকম সিদ্ধান্ত নিয়ে নিবে যে না ভাইয়া ঠিকই বলতেছে, আমাকে নিজে পড়াটাই উচিত, নিজে পড়ার ক্ষেত্রে সময়টা বেশি দিতে হবে অবভিয়াসলি। আচ্ছা তো ভাইয়া এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি শুরু করবা রেগুলারিটি মেনটেন করে নিজে পড়ার জন্য। পরেই চলে আসবে সেকেন্ড পয়েন্টের গুরুত্ব যে মেনটেন রেগুলারিটি ভেরি স্ট্রংলি। কেন? কারণ তুমি এই রেগুলারিটিটা কতদিন মেনটেন করতে পারবা? একদিন মেনটেন করলা, 2 দিন মেনটেন করলা, লিটারেলি তুমি এই 1 সপ্তাহ মেনটেন করার পরে দেখবা যে একটু 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 হলে তুমি এখান থেকে সরে আসতেছো। তুমি আবার পুনরায় তোমার নিজের প্রিপারেশনের চাইতে সেটাকে ক্লাসের ভিতরে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করতেছো, চাচ্ছ কেউ যেন তোমাকে সম্পূর্ণ গুলিয়ে খাইয়ে দেয়, পুরো হজমও করিয়ে দেয় যেন। তো এই বিষয়টা চাইলে তো অবশ্যই হলো না ভাই আমাদের, তাই না? আমাদেরকে অবশ্যই ভালো মতন লক্ষ্য রাখতে হবে যেন আমি আমার মোটিভেশনালের জায়গাটার জন্য যে ফুয়েলটা আমার দরকার সেটা যেন আমি ইন্টারনালি গ্রো করতে পারি। এই আমার মতো বা আদার্স যে ভাইয়ারা তোমাদেরকে এরকম মোটিভেটেড করে ধরো চালনা শক্তি দিচ্ছে, এই চালনা শক্তি নিয়ে যদি তুমি চলো ততদিন পর্যন্ত তোমার ভালো, যতদিন পর্যন্ত তুমি না লং রানে যাবা। বাট অ্যাডমিশন সিজনটা লিটারালি একটা লং রান, এখানে আরামসে ধৈর্য ধরে থাকতে হয়। পাশের বাড়ির আন্টি কি বললো, পাশের বাড়ির আপু কি বললো, সেগুলোতে মোটেও কান দিতে হয় না। ওকে, তো সেই অনুযায়ী তুমি এই লং রানে টিকে থাকতে হলে তোমার এই মোটিভেশনাল ফুয়েলটা ইন্টারনালি দরকার, এক্সটার্নালি নিয়ে বেশি দিন টিকা যাবে না। ওকে, সেজন্য আমরা যাই করি না কেন, সাপোজ আজকে তোমার কাজিন আসছে, অন্য কারোর দিন কারো ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছো, সিনেমা দেখতে গেছো, সেই দিন তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো নাই, ফুল 7 ঘন্টা সময় দিতে পারো নাই, 5 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা হয়েছে, নো প্রবলেম, তুমি পরের দিন হার্ডলি স্ট্রিক্ট করো, সেটাকে তুমি মেনটেন করে নেওয়ার চেষ্টা করো। 24 ঘন্টায় মাত্র আমি 8 ঘন্টা পড়ার কথা বলতেছি, এই 8 ঘন্টার ভিতরে 2.5 থেকে 3 ঘন্টার বেশি তুমি তোমার টিউটার, তুমি তোমার ক্লাস, তুমি তোমার অনলাইন অফলাইন যেই ক্লাসই হোক না কেন এটাতে বেশি সময় ব্যয় করবা না, বাকি 5 ঘন্টাই সম্পূর্ণ নিজে পড়ার ক্ষেত্রে ব্যয় করবা। ওকে, এই জিনিসটাই কিন্তু প্রথম পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের একটা মিশ্রিত কথা। ক্লিয়ার ভাইয়া? তাহলে এই রেগুলারিটি মেনটেন করতে যে যখন তুমি রেগুলারিটি মেনটেন করতে পারতেছো না তখন তোমার ভিতরে একটা চলে আসবে আশাহত হওয়া। তো এখানে এটাই বলা আছে যে নেভার লুজ হোপ, কখনো আশা ছাড়া যাবে না, তোমাকে আশা রাখতেই হবে যে ওকে নো প্রবলেম, আমার একটা দিন নষ্ট হয়ে গেছে, ইটস ওকে নো প্রবলেম। তার মানে যে অন্য কেউ একটা দিন বেশি পড়ে অনেক বেশি আগায় গেছে না, আমি চাইলে তাকে গ্র্যাব করতে পারবো, ধরতে পারবো, কোনো সমস্যা নেই, আমি পরের দিন একটু পড়াটার বেশি সময়টা বেশি বাড়ায় দিই। তাই বলে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না যে আরে ভাই কি বলেন, এই তো আমি পারি, এরা এমন একটা জিনিস পড়ছো, একটা জিনিস বুঝে গেছো, ওভার কনফিডেন্ট না, কখনোই না। আশাহত হওয়া যাবে না এবং এতটা বেশি অত্যাধিক আশা রাখা যাবে না যে আমি ওভার কনফিডেন্ট হয়ে যাই, হ্যাঁ সেটা কিন্তু আমাকে বেশি মারবে, আশাহত হওয়ার থেকে ওভার কনফিডেন্টটা বেশি মারবে। তো আশাহত হওয়া যাবে না আমাদেরকে। এখন এরপরে আশাহত না হওয়ার জন্য যে জিনিসটাতে আসতে হবে সেটা হলো নিজেকে প্রিপারেশনের জন্য এক্সাম। কখনো একটা সিঙ্গেল এক্সাম মিস করা যাবে না। তুমি পেইডে ভর্তি হও, ফ্রিতে ভর্তি হও, বা যেখানে যে এক্সামের অফার আছে, যে এক্সামের রুটিন তোমার জানা আছে, তোমাকে সেখানে পার্টিসিপেট করতে হবে। তোমার অধ্যায়ের প্রিপারেশন থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার। আমার কথা ক্লিয়ার হয়েছে? যদি আমি একটা সিম্পল রেশিও দেখাই, এই রেশিওটা হচ্ছে তোমার পারা, দেখো এখানে, আর এটা হচ্ছে না পারা, এমন। তো তুমি মাথায় রাখো যে উইদাউট প্রিপারেশন তোমার পারা অংশ থাকা উচিত 20% বা এর থেকে বেশি, না পারা অংশ কত 80% অন অ্যান এভারেজ, একটা আইডিয়া। উইদাউট প্রিপারেশন এটা উইথ প্রিপারেশন, এটা এই রেশিওটা এক্সাক্ট উল্টো হয়ে যাওয়া উচিত, 80% এবং
তোমার না পারা অংশ থাকা উচিত 20% বা তার আরো কম না পারা অংশটা। এখন আমাদের যে জায়গাটাতে কাজ করতে হবে সেটা হচ্ছে এই 20%। এই 20%কে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে এখানেই তোমার আসলে ভাই উৎকর্ষ সাধন করতে হবে, তাহলেই এই এক্সামের প্রপার এটার মানে কার্যকারিতাটা প্রকাশ পাবে। এটাকে উৎকর্ষ সাধন করতে হবে কিভাবে? এই 20% তুমি কি কি পারো নাই, কেন পারো নাই, এটা মোস্ট অফ দ্য টাইম আমরা স্কিপ করি, আমরা দেখার চেষ্টা করি না। ওকে, এই জিনিসটা করা যাবে না, একেবারেই করা যাবে না। বরঞ্চ এই 20%কে বেশি প্রায়োরিটি দিয়ে তাদেরকে আলাদা মার্কার দিয়ে আর কি হাইলাইটেড করে প্রয়োজনে স্টিকি নোট দিয়ে টেবিলের সামনে ঝুলায় রাখতে হবে যে আমি এই চ্যাপ্টারের এই জিনিসটা পাই নাই, সেটা যেন আমার প্রত্যেকটা পরীক্ষার সময় বা প্রত্যেকটা রিভিশনের সময় আমার চোখে আসে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো সেজন্যই কখনোই একটা এক্সাম মানে সিঙ্গেল এক্সাম মিস করা যাবে না। মানে আমি পরীক্ষা দিতেছি ভাই, তারা তো আমাকে মেসেজ করে আম্মুর কাছে পাঠিয়ে দিচ্ছে, আম্মু তো আমাকে প্রত্যেক দিনই হয় চামচের বাড়ি না হয় হচ্ছে যে বেলনের বাড়ি মারতেছেই, তো কি দরকার আমার মারি খাওয়ার? সমস্যা নেই, তুমি খাও, এটা তোমার জন্য হেলথের জন্য অনেক বেশি উপকারী, তোমার এক্সাম হেলথের জন্য, তোমার প্রিপারেশন মেন্টাল হেলথের জন্য লিটারালি অনেক বেশি উপকারী। তুমি খেতে থাকো, তুমি খেতে খেতেই ঠিক করে ফেলবা, বিষয়টা এমন। আচ্ছা, এরপরে আসো কিপ ফাইটিং উইথ ইউর সেলফ মোর হার্ডার। এইটা এগদের মধ্যে সব নিচে থাকলেও বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাই নিজের সাথে কি লড়াই করবো? আয়নার সামনে যে ঢুসুম ঢুসুম মারামারি করবো? অবভিয়াসলি না, তোমরা বড় হয়েছো, এই জিনিসটা ওটা বুঝাচ্ছে না। বুঝাচ্ছে আসলে কি এক্স্যাক্টলি। একটা সিম্পল রেশিও দেখো, 1815টা সিট হচ্ছে আমার ডিইউতে, আমি ঢাবির কথাটাই বলতেছি, আমি সেখান থেকে বিলং করি। দেখো 1815টা সিট হচ্ছে আমার ডিইউতে সায়েন্সের জন্য। তুমি তোমার বেলা আমার বেলা 1,20,000 থেকে 1,20,000 ক্রস এত পরিমাণ এক্সাম নিয়ে সেখানে পরীক্ষা দিবে। এতগুলা পরীক্ষার্থীকে তুমি যদি এই সিট সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে পার সিটের পিছনে তুমি মানুষজনের রিকোয়ারমেন্ট পেয়ে যাবা হচ্ছে 65 থেকে 70-75-এর কাছাকাছি এরকম। এদের মধ্যে তুমি যদি সেকেন্ড হও তাও কিন্তু তোমার চান্সটা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তাহলে তুমি চিন্তা করো, তোমার লড়াইটা কি আসলে এই 65 জন 75 জন এদের সাথে? উত্তরটা হচ্ছে না। তোমার লড়াইটা হচ্ছে ভাই লিটারেলি তোমার নিজের সাথে। তুমি তোমার নিজের দুর্বলতাগুলোকে কতটা বেশি কোপ আপ করে উঠে আগিয়ে যেতে পারছো, তুমি তোমার নিজের ভিতর থেকে কত বেশি ইফিসিয়েন্টলি তোমার কর্মদক্ষতাকে একেবারে পিক পর্যায়ে নিয়ে যেতে পারছো, এই লড়াইটা হচ্ছে সম্পূর্ণ নিজের সাথে। অ্যান্ড বিলিভ মি, তুমি রেগুলারিটি যদি এইটাতে মেনটেন করতে পারো, এই যে নিজের সর্বোচ্চটা দেওয়ার যদি চেষ্টা করতে পারো, তুমি দেখতে পাবা তুমি অটোমেটিক্যালি আশেপাশে তুমি আরও অনেকজনের থেকে একটু হলেও দূরে ছাড়িয়ে যাচ্ছ, একটু হলেও এগিয়ে চলে যাচ্ছ। বুঝা গেছে? সো এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ফলো করি, আমাদের অ্যাডমিশন সিজন জাস্ট শুরু হতে যাচ্ছে, আমরা কেবলমাত্র আমাদের মানে পরীক্ষার সময় বসা শুরু করবো আর কি, বা প্রিপারেশন নেওয়া শুরু করবো আর কি, পরীক্ষায় না প্রিপারেশনের মধ্যে বসা শুরু করবো আর কি, সেই সময়গুলোর ভিতরে এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারি আমাদের একটা ভালো প্রিপারেশন হবে। এই ভালো প্রিপারেশন নিয়ে আমি অবশ্যই আমার ভালো প্রিপারেশন নিয়ে যদি অবভিয়াসলি আমি একটা পরীক্ষায় মানে বসি, সেখানে আমি একটা ভালো কোশ্চেনের উত্তর হিট করতে পারবো, একটা ভালো জায়গা হিট করতে পারবো, নিজের ডিজায়ার্ড বা নিজের স্বপ্নের, নিজের বাবা মার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। ওকে, সো যাই হোক, স্ট্র্যাটেজিগুলো ফলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।